মায়ের স্তনের দুধ শুকাইয়া গেছে, মায়ের জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। সন্তান জিহ্বা থেকে রস পায় না, কান্না বন্ধ হয় না। হঠাৎ করে দেখতেছেন ওই মরুভূমির পাশে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের ভিতরে ঝর্ণার মতন পানি উঠতেছে। হাজার আওলা কেসে পাগল বেশি একটা দৌড় মারছে, দূর দিয়া পাহাড়ের কাছে গেছে। যায়া দেখে পানি নাই, রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে। হাজারা মনে করছে ঝর্ণার পানি উঠতেছে। আশার বাসা ভেঙে গেছে। আবার সামনে তাকাইছে, সামনে তাকায় দেখে আরেকটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো মারোয়া। দৌড়ায়া পাহাড়ের কাছে গেছে, যাইয়া দেখে পাহাড়ের মধ্যে পানি নাই, বালুগুলা ঠিক করে। একটা দৌড় মারছে মারোয়া, আরেকটা দৌড় মারছে সফা, আরেকটা দৌড় মারছে মারোয়া, আরেকটা দৌড় মারছে সফা। এমন ভাবে একটা নয় 7টা দৌড় দিয়া হাজারা সুন্দর করে বসে গেছি। আমি যখন আমার আম্মাকে উমরায় নিয়ে গেছি, আম্মার বললাম আম্মা এটাই সফা আর এটাই মারোয়া। আম্মা ডাক দিয়ে কয় এখানেই কি হাজারা দৌড় দিছেন রে, আমার সাইরা দে। আসলে আমার হাঁটু দুইটা ব্যথা, কোমরে ব্যথা, ডায়াবেটিসের রোগী, দইরা দইরা হাঁটাইতাছি। ওই সাফা পাহাড়ে যাই আমার আম্মা কয় এটার মধ্যে কি হাজারা ধরছিল। আমি তাকায় দেখলাম আমার আম্মা আমরার আগেই 7টা চক্কর দিয়ে দিছি। আর আমার হাজারা এখানে দৌড়ছে। ও যুবক, ওই হাজারা 7টা দৌড় দিছে। দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কই আল্লাহ গো, আমার সন্তান পানির জন্য মরুভূমির বালুর মধ্যে কাঁদতেছে। ও আল্লাহ, আমার স্বামী কাছে নাই, সন্তানটারে তোমার হাওলা করে দিয়ে আইছি। আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, আমার জিহ্বার পানিটা শুকাইয়া গেছে, আমার জাদুমণি পানি করে কাঁদে। আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল, আমার হাজারের কানের কাছে মুখটা লাগায় দে, আমার হাজারের দোয়া আমি কবুল করে ফেলেছি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই দুনিয়ার ভিতরে আল্লাহর অনেক নিদর্শন আছে, এর মধ্যে সাফা পাহাড় একটা নিদর্শন, মারওয়া পাহাড়ের একটা নিদর্শন। হাজারা দৌড় দিছে, দৌড়টা আল্লাহ পছন্দ করে ফেলাইছি। কিয়ামত পর্যন্ত হাজিরা সেখানে যায় পাগলামি করতে হবে। আল্লাহু আকবার বলেন না। এবার হাজারা দুইটা হাত এইভাবে তুলতে মাথার উপর উঠায় ফেলছে। আজকে বাংলাদেশের কিছু টিকটক মুরব্বী হাত তুলা দোয়া বেদাতের ফতোয়া দেয়। যাক ওই দিকে যাইতাম না। আজকে হাজারা দৌড় দিয়ে সন্তানের কাছে আসছে। যেই মরুভূমির বালুর মধ্যে কয়েক শত কিলোমিটার, কেন 1000 কিলোমিটার পর্যন্ত পানি নাই। আর হাজারা যেই মাত্র সন্তানের কাছে আসছে, আয়েশা দেখে সন্তানটা পা লড়াইতেছে। পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ একটা কূপের পানি ঝর্ণা বানায়া দিছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, নিবাসী জল দিলে নিবে না। দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে,
জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। প্রেম চাই না মানবী মান রে মানিক ভাই, জল দিলে নিব চাই না সোনা দানা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এখনো জমজমের পানি আছে না নাই? জ্বালা জোলাই না। রাখেন রাখেন বাবা, ওইদিকে যাইতাম না। এখনো জমজমের পানি আছে না নাই? বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সবচাইতে বিশুদ্ধ মিনারেল ওয়াটার হলো জমজমের পানি। যেই মাত্র পানি উঠতেছে, বাচ্চা মাটিতে শুয়ে রইছে, পানি ডান দিকে ছুটছে, হাজারা ডান দিকে পানি বান দিছে, বাম দিকে ছুটছে, বাম দিকে বান দিছে, সামনে ছুটছে, সামনে বান দিছে, পিছনে ছুটছে, পিছনে বান দিছে। শেষ পর্যন্ত পানি এমন ভাবে উঠতেছে, হাজারা ডাক দিকে পানি থাম। যেই মাত্র পানির থাম বলছে, পানিটা থেমে গেছে। সেই দিন যদি হাজরা এই পানিকে থাম না বলতো, আমার আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়ে বাসায় দিত। এখন সেই পানি আছে না নাই? আমি এইবার একটা কাজ করছি, উমরার জায়গায় আমার মারে লয়ে যতবার পানি খাইছি ততবার পানিটা গলার মধ্যে দিছি, দিয়া কইতাছি, আল্লাহ গো আমি তোমার বন্ধু নবীর ক্যানভাসার। আলহামদুলিল্লাহ, অনেক বরকত আছে ইনশাআল্লাহ, দেখতেছি। ছেলেটা মোটামুটি আস্তে আস্তে বড় হইতেছে। ওই যে কোরআনে বলছেন ফালাম্মা বালাগা মাহু সাইয়া, সন্তানটা আস্তে আস্তে একটু বড় হইতেছে। ওই মুহূর্তে ইব্রাহিম নবী স্বপ্ন দেখতেছে, ওই হিয়ানো কাছে না দূরে, যে আল্লাহ হারাইছে। আল্লাহ ইব্রাহিম তোমার পছন্দের একটা জিনিস কুরবানি করো। ইব্রাহিম নবী উট কুরবানি করছে। সুবহানাল্লাহ। উট কুরবানি করে রাতে ঘুমাইছে, কয় ইব্রাহিম পছন্দ হইছে না? দুম্বা কুরবানি করছে, কয় পছন্দ হইছে না? বকরি কুরবানি করছে, পছন্দ হইছে না? আল্লাহকে ইব্রাহিমের চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো আমি আল্লাহর নামে। ইব্রাহিম নবী তো, আমি তো দেখতেছি সব চাইতে পছন্দ হইলো আমার ফুলা ইসমাইল। আল্লাহকে রাজি করার জন্য বাড়ি যাই, হ্যাঁ বাড়িতে যাই হাজারের কাছে কইতে পারবো যে আমি স্বপ্নে দেখছি, জব করছি, সত হইলো তো মা, কথা কোন ঠিক কিনা? জঙ্গলে ফালাই গেছে এক জ্বালা, করতে বাইরে গেছে আরেক জ্বালা। ওখান যদি করতে আমি স্বপ্নের জবা করছি, পৃথিবীর কোনো মা কি তা মাইনা লাইব? এই জন্য হাজারের কিছু না করে সন্তানটা যায় কি ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সন্তানকে ডাক দিয়ে কি, ইয়া বুনাইয়া, ও মাই সন, হে সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি স্বপ্নের মাঝে,
আন্নি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? বাপরে বাপ, আমরা কইলা বলে আব্বা স্বপ্নে দেখছেন, তা বাস্তব করণ লাগে না। আচ্ছা জোন রাত দেখছুন সহালে যাব কইলেন নে, পরে বাপের ঘুম পাতায় ফুটে জালে গেলে সিঙ্গারি। যেমন বাপ তেমন সন্তান, নবীরা এমনই হয়, নবীরা এমনই হয়। সন্তান কি কয় শুনে, ও মাই ফাদার, আপনি যা দেখেছেন আপনি তাই করুন, আমি কি আছি, রাজি আছি। মারহাবা জোরে করুন না। আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করেছি, তুমি কি বলো? সন্তান কি কয় শুনেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান ডাক দিবে, হ্যাঁ বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন, মানে যা আপনি জেনেছেন, যা আপনি দেখেছেন তাই করুন। অবশ্যই আপনি আমাকে ওই সময়ে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্তান যখন রাজি হয়ে গেছে, ইব্রাহিম নবী হাজেরের ডাক দিকে, হাজেরা আমার জাদুমণিরে সাজায়া দাও, একটা ভিআইপি দাওয়াত খাইতে যাব। সুন্দর করে সাজায়া দিছে। এবার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে। এবার রাস্তার মধ্যে যাওয়ার পর শয়তান ইসমাইল নবীর কাছে আইসা হাজির হয়ে গেছে। শয়তান ডাক দিয়ে, ইসমাইল তুমি তোমার বাবার সঙ্গে কোথাও যাইতেছো, তুমি জানো না তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। এই কথা বলার পরে ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে 7 বার কঙ্কর মারছে। এখনো হাজিরা যাইয়া ওই জায়গার ভিতরে কঙ্কর মারা লাগে। কথা কম ঠিক কিনা? হজ কি জিনিস, কুরবানি কি জিনিস? হ্যাঁ, এরপরে নীতি নীতি মিনা প্রান্তর নিয়ে গেল। ইব্রাহিম নবী ডাক দিয়ে, ইসমাইল আমরা ওই জায়গায় চলে এসেছি, তুমি রেডি নি? কয় আব্বা আমি রেডি। ফালাম্মা আসলামা, অর্থাৎ বাবাও রাজি, সন্তানও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাঁধ করে শোয়াই দিছে। আসমানটা থরথর করে কাঁপতেছে, ফেরেশতাগুলো তাকিয়ে দেখতেছে পৃথিবীর ইতিহাসে বাবা সন্তানের গলায় ছুরি চালাইবে আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ তুমি কি কিয়ামত ঘটায় লাইবা নাকি গো? এমন ভাবে ফেরেশতাগুলো থরথর করতেছে, আসমানটা যেন থরথর করতেছে। সন্তানটারে কাট করে শোয়া দেওয়ার পর সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমি তো আপনার আদরের সন্তান, আপনাকে বাবা ডাইকে আমার শখ মিটে নাই, আপনি আমাকে দেখে শখ মিটে নাই। আপনার চোখের দিকে আমার চোখ, আমার চোখের দিকে আপনার চোখ পড়ে গেলে আপনি ছুরিটা চালাইতে গেলে অসুবিধা হতে পারে। ও বাবা আপনি আমার চোখ দুইটা শক্ত করে বাইন্ধা দেন, যেন চোখটা বেঁধে দিলে এই চোখের দিকে আপনার মায়ার চোখটা না পড়তে পারে। কারণ পৃথিবীর কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার ভিতরে ছুরি দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই কথা বলার পর চোখ দুইটা শক্ত কাপড় দিয়া বেঁধেছে। আবার ওই সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা ছুরি যখন গলায় চালাবেন
আমার মনের অজান্তে আমার হাতটা লড়ে উঠতে পারে, পা লড়ে উঠতে পারে। ও বাবা, আপনি আমার হাতের বাঁধন দেন, পায়ের বাঁধনগুলো শক্ত করে দিয়ে দেন, যেন আমার হাতও না লড়ে, আমার পাও না লড়ে। ও নিকলির বন্ধু, ও কিশোরগঞ্জের বাবা, ও অষ্টগ্রাম মিটার মন্দির বাবা, এই জন্য ইব্রাহিম নবী আল্লাহকে পাওয়ার জন্য কেমন বেকার হয়ে গেছে। সন্তানের কথা শুনে সন্তানের চোখে বান মারছে, সন্তানের কথা শুনে পায়ের মধ্যে বান দিছে, সন্তানের কথা শুনে হাতের মধ্যে বান দিয়া সন্তান ডাক দিয়ে, বাবা আমার মায়ের কাছে আমার রক্ত মাখা জামাটা দিবেন। আমার মা হয়তো জামাটা দিকা কিছুটা সুখ কাটতে পারে। এই কথা বলার পর সন্তানটারে এমন ভাবে হাতটাও বান্দা ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাটতে মাটির মধ্যে শোয়ায় দিছে। ওই মুহূর্তে সন্তানের গলায় ছুরিটা চালাইব, আসমান কাঁপতেছে। হঠাৎ করে সন্তান ডাক দেখে, আব্বা খামোশ, একটা কথা আছে। কয় কি কথা? কয় আপনি আমার চোখের বাঁধনটা খুললা দেন, আমার হাতের বাঁধনটা খুললা দেন, আমার পায়ের বাঁধনটা খুললা দেন। ও ফুল, তুই না আমারে কইছ চোখের বাঁধন দেওয়ার জন্য, তুই না আমারে কইছ হাতের বাঁধন দেওয়ার জন্য, তুই না আমারে কইছ পায়ের বান দেওয়ার জন্যে। এখন তুমি কেন গো বাবা আমার হাত পা বাঁধন খুললা দেওয়ার কথা কইছো? তুমি কি নড়াচড়া করবা না? সন্তানটা ডাক দিয়ে কই, বাবা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে, বাবা আল্লাহর কসম, আপনি যা দেখছেন তাই করেন, আমার 1 ইঞ্চি হাতটা লড়বে না, 1 ইঞ্চি পাটা লড়বে না। কই তুমি আমার বাঁধন দেওয়ার কথা বলছিলে কেন, এটা বলো। সন্তান ডাক দিকে, বাবা আপনি যদি আমাকে চোখটা বান্দা জবাই করেন, আপনি যদি আমার হাত বান্দা জবাই করেন, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আপনার মিথ্যা অপবাদ দিব। ইব্রাহিমের ছেলে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাপে নির্দয়া হইয়া জোর কইরা হাত পা বান্দা জবাই করছে। ও বাবা হাত পা খুললা দেন, আমি বুঝাইয়া দিয়ে যাবো, আমি এবং আপনার সন্তান আর আপনি, আমরা দুইজন এক আল্লাহর জন্যই কুরবান হয়ে গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম নবী সন্তানটার মাটির মধ্যে শুয়াইয়া তলোয়ারটা গলার মধ্যে লাগাইতে গেছে, গলার মধ্যে তলোয়ার ঢুকে না। ইব্রাহিম নবী ছুরি পাথরে কূপ দিলে পাথর আলগা হয়ে যায়, গলা কাটস না কেন? ছুরির জবান খুলে যায়। ছুরির ডাক দিয়ে, ইব্রাহিম তুমি আমার বলতেছ গলায় ধরার জন্য। এই কথা বলতে বলতেই হঠাৎ করে আসমানে একটা আওয়াজ হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন দেখলেন বাবা সত্যি সন্তানের গলায় ছুরি চালায়া দিল, জিবরাইল কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বাবা গলায় ছুরি চালাইতে যাইয়া ইব্রাহিম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর বাবার কণ্ঠের আওয়াজ শুনি না ওই সন্তানটা ছুরির নিচে যায় ডাক দিয়ে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখনো এই তাসবিহটা আমাদের নামাজের পরে আছে না? এটা 3 জনের তাসবিহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আছে কিনা? যেই মাত্র গলার মধ্যে ছুরিটা চালাইবে, ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আয় কে কই? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتوكلنا عليه في الآخرين سلام على আল্লাহ ডাক দেখে, হে ইব্রাহিম, কত সত্য রুইয়া, তুমি সত্য স্বপ্ন দেখেছো, তুমি স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে পরীক্ষা দিয়া আমার প্রেমিকদের গলায় বিজয়ের মালা দান করি। জিবরাইল সালাম আয়েশা কয়, ইব্রাহিম তোমার কুরবানি কবুল। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠাইছে, এটা জবাই করেন। আল্লাহ ডাক দিকে, হ্যাঁ ইব্রাহিম, আমার হাজার একটা বলছো ভিআইপি দাওয়াত খাইতে গেছি। আমার হাজারে যদি বলে বাবুকে মিললে খাই বলছেন, আমার লাগে কি আনছেন? এই জন্য দুইটা জবাই করে তিনটা ভাগ করবা। দুম্বাটা জবাই করে তিনটা ভাগ করে এক ভাগ নিচে লইয়া যায় বাবার হাজারা লাগে, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিবা, আর এক ভাগ গরিব মিসকিনকে দিবা। ওই ভাগটাই এই ভাগ সবটা যে ফ্রিজে নিয়ে ডুহা। অথচ অনেকে কয় ফ্রিজে রাখা বেশি দিন রাখা খাইলে সব বেশি। আর কালকে দেখছি বিজ্ঞান কইতাছে কি জানেন নি, ফ্রিজের নিচে একটা জিনিস বেশি দিন রাখা খাইলে কিডনি নষ্ট হয়, কিডনি ড্যামেজ হয়। আজকে দেখছেন না কিডনির রোগ বাইরে গেছে, আগে তা শুননি। ফ্রিজের ভিতর খাওয়ান বেশি খায়, এই জন্য কিডনির সমস্যা, হার্টের সমস্যা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কেউ মুরব্বীর বয়স কত আমি জানি না, ওই যে মাঝখানে আগে জানে আমার আম্মা কুরবানির গোশত ফ্রিজে না রেখে যে রোদ্রের মধ্যে শুকায়া, অথবা রান্নাঘরের তলির কাছে যে গুনা দিয়া ডুবাইয়া যে বাইন্দা রেখে যে শুকাইতো, শুকায়া যে ওই বয়মের ভিতরে ঢুকায় রাখছে। পরে যে বৃষ্টি বাদলা দিন টানে সেচ্চা ইটার ফাটার মধ্যে সেচ্চা, এরপরে বিয়াস দিয়া দেখে লুর পড়তেছে। ওই যে একটা পাগল বেরো এ জিবা ইতে দেখো না জি না ফাজি করতাম না, বাদ দে। মজা লাগতো মজা আছে না? ওই যে আগে একবারে এরপরে করার মধ্যে ফালায় মোটামুটি বাইরে ভাই কিতা কইতাম রে ভাই, যে একটা মজা লাগতো রে ভাই। এই খাওন কি তখন আছে? ওয়ান কি তাকে আননি ওই কাঁচা গুস্তি বাইতে সেচ্চা আনতে
যতই কথা কও গো ললনা, ওই আগের মায়ের সেই রান্নার মতো হবে না, হবে না, হবে না। মায়ের রান্নার মতো হবে। তাইলে গরুর গোশত কয় ভাগ হবে? আমরা দেশে কিছু লোক আছে পয়সা, গরুটা জব করে রান্না খুললে বানায় ভিতে দিলা, তাকে রান্না দাও, পরে সুন্দর করে রান দেয়া সাদা একটা লুঙ্গি ফুইরা ফের টাইম ডেউ দেয় ফালাইয়া গামছাটা নিচে দেয় লাল গামছাটা বাইন্দা একটা গেঞ্জি লাগাইয়া সেন্ট গেঞ্জি লাগাইয়া ফেরটা বাইর করে আর একটা সিটে গুলো সেন লাগাই সঙ্গে করতে পারবো, সিটে গুলো সেন লাগাইয়া রাস্তা দিয়ে একটা হিলাই লইয়া আডে আর তার বাড়ির ভিতরে আছে না ব্যাগ লইয়া লইয়া ওই যে পাশের বাড়ির মানুষটি গোস্ত নিবার লাগে আইতাছে, হে হেরা সামনে দায়িত্ব এটা বিহেবে কি তাকে জানেন নি এমনি হিলালি করে তারা ওখানে খাই যান না খাইয়া বইলা রে এবার দোকানে গিয়া কবিতা রে দোকান দি বন্ধ রে, একটা ঠান্ডা দেশ না রে, একটা ঠান্ডা দেশ না রে। দোকানদার বন্ধ দিকে ঠান্ডা কি তো অত তাড়াতাড়ি আই ফুরছ ক আমরা খাই লিছি না দেখা ইতা কই দিকে তো তাহিরি বালা না, ইডি কই দিকে তাহিরি বালা না। হে গামলা বইরা ফোরার সাইডটা রান্ত টুহা টুহা কইজারি সগরে টুহা এবারে মেন সিনার আড্ডি দিয়ে আলাদা বাচ্চার একটা ফাউল পুরাটি টুবাইয়া গড়ের দরজার সামনে হারা করে রাখে, এবারে কেউ যদি নিত আয় আড্ডিটা দিয়া দে আর কাটে দিয়া দে ওই 10-12 জনটা দিয়া কো অত্যানাই সব দিয়া শেষ করে নিছি। আসলে গেলাম হে 3 ভাগের ফোনে 3 ভাগ ফ্রিজের নিচে ডুয়াই রাখছে, আর ফ্রিজের নিচে না মানে ফ্রিজের ভিতরে হে ডুহাই রাখছে, কত ঠিক না বেটি।